গুড মর্নিং ফ্রেন্ডস, প্রাইস প্যারাডক্সের নিফটি লাইভ ট্রেডিং ভিডিওতে স্বাগত। টাইম হচ্ছে 9টা 8। নিফটি আজকে ওপেনিং দিতে চলেছে 24,703-এ। কালকের ক্লোজিং থেকে 70 পয়েন্ট নিচে। আর 15 মিনিট চার্টে যদি দেখি এই লেভেলে ওপেনিং আছে, তো মার্কেট যদি প্রথমেই এইদিকে নিচের দিকে একটি ডিপ লাগায় এইসব লেভেল থেকে যদি এরকম করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, এইখানে একটি ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে। বাট এখানকার প্রাইস অ্যাকশন আমাকে দেখতে হবে, কিভাবে প্যাটার্ন বানিয়ে উপরে যাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। আর এখান থেকে যদি ডাইরেক্টলি উপরে যেতে থাকে, আমি এটিকে অ্যাভয়েড করব। ডাইরেক্টলি এইখানে আমি কোনো ট্রেড ইনিশিয়েট করব না। তো আমি জাস্ট ওয়েট করব নিফটি যেন এই লেভেলে এসে স্টেবল হয়, এবং এখানে যদি স্ট্রেংথ দেখায় তাহলে আমি এই ট্রেডটি নেওয়ার চেষ্টা করব। এখন দেখা যাক কিভাবে রিয়াক্ট করছে। তো মার্কেট ওপেন হোক, ততক্ষণে আপডেট করছি। তো বন্ধুরা, মার্কেট ওপেন হয়ে গেছে। প্রথমে একটি রেড ক্যান্ডেল ফর্ম করছে। এদিকে যদি আমি আইভি দেখি, আইভি ক্র্যাশ করে গেছে, 75-এ ছিল পার্সেন্টেজ, এখানে 17-তে নেমে গেছে। স্টার্ডলও ধীরে ধীরে নিচে চলে গেল, একবারে অনেকটাই ক্র্যাশ করে গেছে স্টার্ডল চার্ট। এইসব লেভেলে এসে সাস্টেন করলে এখানে একটি ভালো অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। আমি এক্সপেক্ট করছি এইসব লেভেলে আসুক ধীরে ধীরে, একবারে না, বাট ধীরে ধীরে এখানে এসে একটু সাস্টেন করুক কিছুক্ষণ। তারপরে যদি এমন কোনো ক্যান্ডেল ফর্ম হয় যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তখন একটা ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে। বাট দেখা যাক। এই লেভেল পর্যন্ত আমি ওয়েট করব, দেখি এই লেভেল পর্যন্ত আসে কিনা। এইখানে এসে কোনো যদি প্যাটার্ন ক্রিয়েট করে তাহলে আমি এইখানে একটি বুলিশ ট্রেড নিতে পারি। এখান থেকে উপরে চলে গেলে আমি ওই ট্রেডটি নেওয়ার চেষ্টা করব না, কেননা এখানে ট্র্যাপ হতে পারে। এখানে এসে মার্কেটকে সাস্টেন করতে হবে, তারপরে একটু বুলিশ ট্রেড হতে পারে। আর এটি ভেঙে যদি নিচে আরও যাওয়ার চেষ্টা করে, আমি সেখানেও যাব না। দেখি লেভেল পর্যন্ত আসে কিনা। 5 মিনিটসের ক্যান্ডেল দেখলে এখানে একটি প্রথমে রেড ক্যান্ডেল ফর্ম করেছে। আরেকটু নিচে আসার জন্য আমি ওয়েট করব। এখান থেকে উপরে চলে গেলে আমি কিছু করার নেই, ট্রেডটা মিস হয়ে যাবে। বাট আমি আরেকটু নিচে আসার জন্য ওয়েট করব। আমার সেট আপ মিললে তবেই আমি এন্ট্রি নিই, তাছাড়া আমি ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকি। নিজের সেট আপ ব্রেক করে মার্কেট যা খুশি করুক না কেন, আমি সেখানে ট্রেড ইনিশিয়েট করি না। বন্ধুরা, টাইম হচ্ছে এখন 9টা 37। ধীরে ধীরে মার্কেট এই লেভেলে আসার চেষ্টা করছে ঠিকই, বাট এইখান থেকেও সাপোর্ট নিয়ে চলে গেলেও আমি যাব না। অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত আসতে হবে মার্কেটকে, তারপরে যদি টাইম স্পেন্ড করে উপরে যাওয়ার চেষ্টা করে একটা ট্রেড আমি এখানে নিতে পারি। তবে এখানে এসে মার্কেট কিন্তু ব্রেকডাউন করেও নিচে যেতে পারে। বাট এই লেভেলে এসে মার্কেট কি করছে সেই অ্যাক্টিভিটিসটাকে লক্ষ্য করে এখানে কোনো ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে, অন্যথায় আমাকে ওয়েট অ্যান্ড ওয়াচ মোডেই থাকতে হচ্ছে। মার্কেট এই লেভেল থেকেই সাপোর্ট নেওয়া স্টার্ট করেছে। টাইম হচ্ছে এখন 9টা 44। এখান থেকেই মার্কেট সাপোর্ট নেওয়া স্টার্ট করেছে, বাট তবুও আমি আরেকটু ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকবো। আমি চাইছিলাম আরেকটু এইসব লেভেলে এসে সাপোর্ট নিলে পরে ব্যাপারটা আরও ভালো হতো। তো দেখা যাক এরপরেও মার্কেট কি করে। এখান থেকেও ধীরে ধীরে মার্কেট এরকম করে সাইডওয়েজ হয়ে একটু একটু করে উপরে যেতে পারে, বাট সেখানে আমি রিস্ক রেওয়ার্ডটা ঠিক পাচ্ছি না সেরকম। তো দেখা যাক, আমি আরেকটু ওয়েট করব। বন্ধুরা, এখানে আমি একটি অপোজিট ডাইরেকশনে ট্রেড ইনিশিয়েট করেছি, দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি আমি এখানে ডাবল এন্ট্রি করেছি। একবার এন্ট্রি করে এইখানে আমার স্টপ লস খাই,
তারপরে আমি আবার রিএন্ট্রি করি। স্টপ লস এখানে আছে 134 টাকায় বাই হয়েছে, কিন্তু যেহেতু আমার একটা স্টপ লস খেয়েছিল সেইটি মাইনাস প্লাস করে এখন এটি নেগেটিভ দেখাচ্ছে। এই কারণেই আমি এইখানে একটি নেগেটিভ ট্রেড ইনিশিয়েট করলাম, কেননা এইখানে সাপোর্ট পেয়ে উপরে যাওয়ার সম্ভাবনাটা আমি কম দেখতে পাচ্ছি। এইখান থেকে আরও মার্কেটকে এইসব লেভেলে আসা দরকার আমার মনে হচ্ছে। তো এইটুকুই আমার টার্গেট থাকবে, বেশি বড় টার্গেট রাখবো না। দেখা যাক কী করছে। স্টপ লস আছে 134 থেকে 144, 10 টাকার স্টপ লস এখানে। আর নিচে টার্গেট আমার 100 টাকা, তো মিনিমাম এখানে আসলে 30 টাকা মতো হবে। 30 টাকা 5 কোয়ান্টিটিতে মোটামুটি 9-10 হাজার টাকা মতো হয়। তো দেখা যাক কি হয়, আপডেট করছি। বন্ধুরা, প্রথমে বলেছিলাম এইসব লেভেলে আসার জন্য, যদি মার্কেট এই লেভেলে আসে তাহলে একটি আমি বুলিশ ট্রেড নিতে পারি, কিন্তু এইখানে না এসে আগের থেকেই মার্কেট উপরের দিকে চলে যায়। সেই জন্য আমি এই উপরে একটি অপোজিট ডাইরেকশনে ট্রেড নিয়েছি। এটি হচ্ছে 24,500 কল আমি সেল করেছি। তো যেহেতু আমি অপোজিট ডাইরেকশনে ট্রেড নিয়েছি সেই জন্য কিন্তু মানে স্টপ লস হিট হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। তো এখানে আমার দুইবার স্টপ লস হিট হয়েছে, তারপরে আমি রিএন্ট্রি নিয়েছি, দুইবার রিএন্ট্রি নিয়েছি এবং আমার ট্রেড এখন ব্রেক ইভেন পজিশনে আছে। এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়, আপডেট করছি। আমি এক্সপেক্ট করছি মার্কেট অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত আসবে, 24,000। এই লেভেলটি হচ্ছে 24,570-এর আশেপাশে। তারপরে আমি দেখব ট্রেডটা থেকে কি করতে পারি। তো আপাতত ট্রেডটাকে আমি এভাবেই চলতে দেব। এখন গ্রিনে চলে এসে পজিশনটি, আমি চেষ্টা করব অ্যাটলিস্ট 100 টাকার নিচে যেন ট্রেডটি আসে। দেখা যাক, আমার টার্গেট এখনও দূরে আছে, অ্যাটলিস্ট 100-র নিচে আসতে হবে। তো ট্রেডটাকে আমি চলতে দেব যতক্ষণ না অ্যাটলিস্ট এই 24,500-র কল প্রাইসটি 100-র নিচে নামছে। বন্ধুরা, টাইম হচ্ছে এখন 10টা 21, আমাকে অফিস যেতে হবে। আমি এই লেভেল পর্যন্ত মার্কেটকে আসার জন্য ওয়েট করছি। আপাতত এখন আমি গ্রিন জোনেই আছি, 2400 টাকা প্রফিট দেখাচ্ছে। তো অ্যাটলিস্ট 100-র নিচে প্রাইসটা নামলে পারে এক্সিট করা যেতে পারে। তো অ্যাটলিস্ট আমি এই লেভেল পর্যন্ত তো ওয়েট করব। এখন দেখা যাক এই লেভেল পর্যন্ত আসে কি না, কারণ আমি যা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট ধীরে ধীরে হলেও এইসব লেভেলে আসবে। আর যদি বাই চান্স এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে চলে যায়, আমার স্টপ লস জাস্ট ব্রেক ইভেনের একটু উপরে আছে, স্টপ লস দিয়ে আমি বেরিয়ে যাব। এখন দেখা যাক মার্কেট আমার টার্গেট দেয় কিনা, তো ওয়েট করছি। তো বন্ধুরা, মার্কেট প্রায় আমার তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 10টা 25, মার্কেট প্রায় আমার টার্গেটের কাছাকাছি চলে এসছে। প্রফিট দেখাচ্ছে 5,000-এর আশেপাশে। তবুও আমি এই লেভেল পর্যন্ত নিফটিকে আসার জন্য ওয়েট করব। আর এদিকে আমার টার্গেট এটা 100-র নিচে প্রাইসটা নামলে ভালো হয়, এটা একটি রিস্ক রিওয়ার্ড অনুযায়ী ভালো টার্গেট। তো দেখা যাক এই লেভেল পর্যন্ত আসে কিনা। আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, যদি না আসে এই লেভেল পর্যন্ত তাহলে আমি ট্রেডটিকে হোল্ড করে অফিস চলে যাব। তো দেখা যাক এই লেভেল পর্যন্ত আসে কিনা। তো বন্ধুরা, আমার টার্গেট প্রায় হিট হয়ে গেছে, এখানে এক্সিট নেওয়া যেতে পারে, বাট কিন্তু আমার মনে হচ্ছে মার্কেট আরও নিচে যেতে পারে। আপাতত আমার প্রফিট 6,000-এর আশেপাশে দেখাচ্ছে। আর আমি আরেকটু ওয়েট করতে চাইছি।
দেখা যাক এই লেভেলে মার্কেট কি করে। তাছাড়া আমার স্টপ লস মোটামুটি ব্রেক ইভেনের আশেপাশে আমি দিয়ে রেখেছি, অর্থাৎ এই ট্রেডে আমার কোনো লস নেই। আর যদি ফেভারে যায় তাহলে আর একটু এইসব লেভেল পর্যন্ত গেলে ভালো হয়। দেখা যাক, আমি আর একটু কিছুক্ষণ দেখতে চাইছি। তো বন্ধুরা, আমার যা টার্গেট ছিল মোটামুটি হিট হয়ে গেছে। আমি এইসব লেভেল পর্যন্তই ওয়েট করার জন্যে বসেছিলাম। এখন দেখা যাক, এই লেভেলে বেরোনো যেতে পারে, বাট মার্কেট কিন্তু আরও নিচে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। কিন্তু বন্ধুরা, আমাকে অফিস যেতে হবে। আমি আজকে এইখানেই আমার ট্রেড ক্লোজ করছি। এখন প্রফিট আছে আমার 7,600 টাকা। ক্লোজ করতে করতেই কিছুটা কমে গেছে। দেখা যাক এখানে কত দেখায়। আমার প্রফিট আছে 7,100 টাকা। আজকের আমার ট্রেডিং এখানেই শেষ করলাম। আমি ডেলি ইন্ট্রাডে ট্রেডিং করি, যেদিন অপরচুনিটি পাই সেদিন মার্কেটে এন্ট্রি করি। তাছাড়া আমি ওয়েট অ্যান্ড ওয়াচ মোডেই সবসময় থাকি। ডেলি ট্রেড করলে প্রফিটেবল হওয়া যায় না। তো অতএব অপরচুনিটি যেদিন থাকে সেই দিনই আমি সাধারণত ট্রেড করি। স্টপ লস লাগলে আমি মার্কেটকে দিয়ে দিই। আমি ছোট ছোট স্টপ লস নিয়ে মার্কেটে কাজ করে থাকি। তো আজকের আমার প্রফিট 7,192 টাকা। তো আজকের ট্রেড আমি এখানেই ক্লোজ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের জন্য বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।